আসসালামু আলাইকুম। এপিসোড 4 এর শেষ দৃশ্য থেকে এপিসোড 5 শুরু হয়। হিয়নজিন দেখে উনসিয়ং এসেছে। তেয়ং তার কাছে এসে বলে, দাঁড়িয়ে আছো কেন, দরজা খোলো। হিয়নজিন বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তেয়ংকে তার রুমে ধাক্কা মেরে বলে, রুম থেকে বের হবে না 10 মিনিট, আচ্ছা না হয় 5 মিনিট বের হয়ে না। এরপর সে উজুকেও তেয়ং এর কাছে দেয়। তারপর সে দরজা খুলতে যায়। তেয়ং লুকিয়ে তাকে দেখতে থাকে। দরজা খোলার পর হিয়নজিন অভিনয় করে উনসিয়ংকে বলে, আপনি এখানে? উনসিয়ং বলে, তুমি এখানে থাকো। তেয়ং লুকিয়ে থেকে তাদের কথা শুনছিল। হিয়নজিন বলে, আপনি এখানকার ল্যান্ডলর্ড? উনসিয়ং হ্যাঁ বলে ভেতরে আসে। ভেতরে এসে সে একটা সফটওয়্যার দেখে বলে, এটা কার? তখন উজু রুম থেকে বেরিয়ে আসে এবং বলে, এটা আমার টয়, আমাকে দাও। তখন তেয়ং তাকে ধরতে নিলে একটা স্কেটবোর্ডের ওপর তার পা পড়ে সে নিচে পড়ে যায়, ফলে তার হাতে ব্যথা পায়। এগুলো দেখে উনসিয়ং বুঝতে পারছিল না যে এখানে হচ্ছে কি। হিয়নজিন তাকে বাইরে নিয়ে যায়। তেয়ং পরে থেকে ভাবছিল এটা কতটা এম্বারেসিং। অন্যদিকে হিয়নজিন উনসিয়ংকে তার বোন এবং বেবি উজুর ব্যাপারে সবকিছু খুলে বলে। উনসিয়ং বলে, তাহলে তেয়ং তোমার ব্রাদার ইন লর ভাই? হিয়নজিন বলে, হ্যাঁ। উনসিয়ং বলে, তোমার কখনো কোনো কিছুর সাহায্য লাগলে আমাকে বলতে পারো। হিয়নজিন বলে, তার দরকার নেই, উজুর খেয়াল রাখতে তেয়ং আমাকে সাহায্য করে। এরপর হিয়নজিন উনসিয়ংকে সরি বলে এবং তার কাছে মাপ চায়, কারণ সে এর আগে তাকে মিথ্যা বলেছিল যে সে একাই থাকে। উনসিয়ং বলে, ব্যাপার নয়, তবে আগের তুলনায় আমাদের মধ্যে অনেক দূরত্ব তৈরি হয়েছে। আগে তুমি সবকিছু আমাকে শেয়ার করতে। সিন চেঞ্জ হলে আমরা তেয়ংকে দেখি। তখন খাবারও পড়ে গিয়েছিল, তাই তেয়ং সেগুলো পরিষ্কার করছিল। তখন সেখানে হিয়নজিন আসে। সে তেয়ংকে সরি বলতে থাকে। তেয়ং অনেক রেগেছিল। হিয়নজিন বলে, তোমার বেশি লাগেনি তো? তেয়ং কোনো জবাব দেয় না। হিয়নজিন বলে, আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, কিন্তু আমি সরি বলছি তো। সামনে যদি কেউ সরি বলে তাহলে তার সাথে কথা বলতে হয়। তেয়ং বলে, সরি বলছো কেন? তুমি আমাদের লুকাতে বললে। তোমার কি উজুকে নিয়ে মানুষের সামনে লজ্জা ফিল হয়? হিয়নজিন বলে, এসব কি বলছো? আমার এমনটা কেন মনে হবে? তেয়ং বলে, তাহলে কি আমার জন্য লজ্জা লাগছিল? সে তোমার বয়ফ্রেন্ড, তাই না? সেদিন উজু যখন ব্যথা পেয়েছিল তুমি বলেছিলে তুমি কাজ করছো, তুমি তার সাথেই ছিলে, তাই না? হিয়নজিন বলে, সেদিন আমি সত্যিই তার সাথে কাজ করছিলাম। এইভাবেই তারা ঝগড়া করে তেয়ং তার রুমে চলে যায়। তেয়ং তার কনুইতে আঘাত পেয়েছিল। সে তারপর শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আজ তো আমার ইজ্জতের ফালুদা হয়ে গেছে। সিন চেঞ্জ হলে আমরা তেয়ংকে তার ফ্রেন্ডদের সাথে দেখি। এখানে উজুও ছিল। তেয়ংকে দেখে তার ফ্রেন্ডরা বলে, আজকাল তুমি একটু বেশি রেগে থাকো। তার এক ফ্রেন্ড বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন মিলে মিশে থাকো, কিন্তু এখন তো দেখছি তোমরা একটুতেই ঝগড়া করো। তেয়ং বলে, আমার বাসায় কাজ যে কবে শেষ হবে? উজুকে সাথে নিয়ে আমার কোথায় কোথায় যেতে হয়। আর ওই মেয়ের সাথে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। আজ তো আমার তার প্রেমিকের সাথেও দেখা হলো। তখন তার ফ্রেন্ড উজুর কানে হাত রাখে আর বলে, বাচ্চার সামনে কি বলছো? তখন তেয়ং এর কাছে অ্যামিচু SMS করে এবং বলে, তুমি ছবিগুলো ওই রকমই রেখে গেছো, আমার সাথে দেখা করতে আসো। অন্যদিকে আমরা হিয়নজিনকে দেখি। সে অফিসে তার বেস্ট ফ্রেন্ড সেয়ং এর সাথে ছিল। সে সেয়ংকে তেয়ং এর সাথে ঝগড়ার সব ব্যাপার খুলে বলে। হিয়নজিন বলে, আমরা একসাথে থাকি আর রোজ রোজ আমাদের মধ্যে ঝগড়া হয়, এরকম হলে তো চলবে না। তখন সেয়ন বলে, আমার তো অন্য কিছুই মনে হচ্ছে। হিয়নজিন বলে, কি মনে হচ্ছে? সেয়ন বলে, আমার মনে হয় তোমরা সে রাতে একসাথে থাকার পর থেকে তেয়ং তোমাকে পছন্দ করতে শুরু করেছে। হিয়নজিন তার কাছে এসে তাকে এসব বলতে মানা করে আর তাকে নোবেলস পড়তেও মানা করে। হিয়নজিন বলে, আমাদের মধ্যে ওই রকম কিছুই নেই। এরপর হিয়নজিন ফাইল নিয়ে যাচ্ছিল। উনসিয়ং তার পেছন দিয়ে চলে যায় কিন্তু কিছু বলে না। এরপর তাদের একসাথে মিটিং করতে দেখি। তারা প্রজেক্ট নিয়ে আলোচনা করে। মিটিং শেষে উনসিয়ং হিয়নজিনকে থামিয়ে বলে, আগের প্রজেক্টে তোমার প্রেজেন্টেশন অনেক বেশি ভালো ছিল, তাই এই প্রজেক্টের প্রেজেন্টেশনও তুমিই রেডি করো। হিয়নজিন ঠিক আছে বলে চলে যায়। সিন চেঞ্জ হলে আমরা অ্যামিচুকে দেখি। তার কাছে তার ম্যানেজার আসে এবং বলে, তেয়ং তোমার সাথে একবার কাজ করলো আর তুমি তার নাম মেনশন করেছো। আর আমি তোমার সাথে কত বছর ধরে কাজ করছি, তুমি তো আমার নাম কখনো নাওনি। অ্যামিচু বলে, তুমি এখন রিটায়ারমেন্ট নাও, আমি তেয়ংকে দিয়েই কাজ করাবো। আর তুমি ডিভোর্স পেপারে সাইন করছো না কেন? লোকটি বলে, সেটা আমি কখনোই করব না। আমরা বুঝতে পারি লোকটা শুধু তার ম্যানেজার নয়, বরং তার হাজবেন্ডও। সে ডিভোর্সের জন্য প্রপার্টি চায়। অ্যামিচু তাকে টিকিট বুক করে 1 বছরের জন্য এখান থেকে চলে যেতে বলে। এরপর তার কাছে তেয়ং আসে। অ্যামিচু তাকে বলে, আজ তোমার বাচ্চাকে সাথে আনলে না? তেয়ং বলে, তাকে বন্ধুদের কাছে রেখে এসেছি। অ্যামিচু বলে, তোমার সাহস ভালো আছে, তুমি ছবিগুলো ওইভাবেই রেখে গেছো, ডেভেলপও করোনি, কিন্তু তাও আমি সেগুলো দেখেছি। তারপর সে উজুর একটা ছবি দেখিয়ে তাকে বলে, এটা সব থেকে ভালো হয়েছে। আমি জানি ফিল্ম ক্যামেরা দিয়ে ছবি তুলতে অনেক অপেক্ষা করতে হয় ভালো একটা শটের জন্য। তেয়ং বলে, আমার অপেক্ষা করা পছন্দ নয়, তাই এই ক্যামেরাও আমার পছন্দ নয়। তখন অ্যামিচু হিয়নজিনের একটা ছবি দেখিয়ে বলে, এই ছবিটাও সুন্দর, এটা তোমার গার্লফ্রেন্ড নাকি ওয়াইফ? তেয়ং জোর দিয়ে বলে, এটা আমার কেউ না। হিয়নজিন বলে, বুঝতে পেরেছি ব্যাপারটা। এরপর অ্যামিচু তাকে কিছু প্রজেক্ট দেয় এবং সেগুলো কমপ্লিট করতে বলে। এরপর দেখি তেয়ং উজুকে নিয়ে বাসায় আসছিল। তখন তার অ্যামিচুর বলা একটা কথা মনে পড়ে, যে তুমি কাউকে যেভাবে দেখো একটা ক্যামেরার লেন্সও তোমাকে সেটাই দেখায়, যা তোমার মনের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়।
তেয়ং নিজেকেই বলে না এরকম কিছুই নয়। এরপর সে উজুকে বলে তোমার খালামণির সাথে অনেক কিছু ঠিক করতে হবে, চলো বাসায় চলো। অন্যদিকে হিয়নজিনকে দেখি, সেও বাসায় আসছিল আর ভাবছিল তেয়ংয়ের সাথে কথা বলে সব ঝগড়া শেষ করতে হবে। তখন এক প্রতিবেশী মহিলার সাথে তার দেখা হয়। সে বলে বাচ্চাদের সবাইকে নিয়ে ক্যাম্পিংয়ে যাব, উজুকেও নিয়ে এসো, অনেক মজা হবে। তখন হিয়নজিনের ডক্টরের বলা কথাগুলো মনে পড়ে যে উজুর এখন একটু বেশি করে খেয়াল রাখতে হবে। এই জন্য বাসায় এসে হিয়নজিন উজুর জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল আর ভাবছিল তেয়ংকে কিভাবে বলবে। তখন সে তেয়ংয়ের দরজায় গিয়ে তাকে ডাকে। তেয়ং বাহিরে আসলে হিয়নজিন তাকে ক্যাম্পিংয়ের ব্যাপারে বলে। তেয়ং যেতে রাজি হয়। হিয়নজিন বলে চিন্তা করো না, ওখানে অনেক মজা হবে, তোমাকে কেউ বিরক্ত করবে না, তুমি রিল্যাক্স করতে পারবে। তারপর আমরা দেখি তেয়ং গাড়িতে অনেকগুলো বাচ্চার মধ্যে বসে আছে, তারা তাকে বিরক্ত করছিল। তেয়ংয়ের অবস্থা এতে খারাপ হয়ে যায়। সে হিয়নজিনকে বলে তুমি তো বলেছিলে এখানে অনেক মজা হবে। এরপর তারা ক্যাম্পিংয়ের জায়গায় টেন্ট লাগাচ্ছিল। তেয়ং শো অফ করে বলে এটা লাগানো আমার বা হাতের কাজ, কিন্তু পরে সে এটা ঠিক মতো লাগাতেও পারে না। কোনোভাবে সে সেটা সেট করলেও দুইটা বাচ্চা এসে সেটা আবারও ভেঙে ফেলে। এরপর সে আবারও টেন্ট লাগিয়ে তার মধ্যে বসে পড়ে। সে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। হিয়নজিনও তার পাশে এসে বসে পড়ে। তারা উজুকে বাকি বাচ্চাদের সাথে খেলতে দেখে অনেক বেশি খুশি হয়। হিয়নজিন তারপর খাবারের কাজে সাহায্য করার জন্য যায়। তখন তেয়ংয়ের কাছে একটা বাচ্চা মেয়ে আসে এবং বলে আমাকে ছবি তুলে দিবে, আমি আমার বয়ফ্রেন্ডকে দেখাবো। তেয়ং বলে এতটুকু বয়সে তোমার আবার বয়ফ্রেন্ডও আছে। তারপর সে সব বাচ্চাদের প্যারেন্টসদের অনেক সুন্দর সুন্দর ছবি তোলে। সে উজু এবং হিয়নজিনেরও অনেক ছবি তোলে। তেয়ং তাদের হাসতে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তেয়ং টেন্টের মধ্যে হিয়নজিনের ফোন বাজতে দেখতে পায়, তাই সে সেটা হিয়নজিনকে দিতে আসে। তখন হিয়নজিন প্রতিবেশী মহিলাটার সাথেই কথা বলছিল। মহিলাটি বলে আমি তো ভেবেছিলাম তেয়ং তোমার বয়ফ্রেন্ড। হিয়নজিন বলে না না, এরকম কিছুই নয়। মহিলাটি বলে তেয়ংয়ের সাথে থাকতে তোমার আনকমফোর্টেবল লাগে না? হিয়নজিন বলে শুরুতে একটু প্রবলেম হতো, কিন্তু সমস্যা নেই, সে খুব জলদি আমাদের কাছ থেকে চলে যাবে। হিয়নজিনের এই কথাগুলো শুনে তেয়ংয়ের একটু খারাপ লাগে। পরে হিয়নজিন তাকে খাবার খাওয়ার জন্য ডাকলেও সে কোনো জবাব দেয় না, হিয়নজিনকে ইগনোর করে। তখন হিয়নজিন খাবার নিয়ে তার পেছন পেছন গিয়ে তাকে নিজের হাতে খাওয়াতে চায়, কিন্তু তেয়ংয়ের হাতের ধাক্কায় সব খাবার নিচে পড়ে যায়। এটা দেখে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। হিয়নজিন রাগ হয়ে বলে তুমি এইরকম করছো কেন? সে রেগে সেখান থেকে চলে যায়। তেয়ং খাবারগুলো উঠাতে শুরু করে। অন্যদিকে হিয়নজিন হাঁটছিল আর একা একাই কথা বলছিল। তখন তার কাছে উনসিয়ং কল করে এবং সে হিয়নজিনকে একটা মেল পাঠাতে বলে। তখন হিয়নজিন দেখে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তাই সে পাহাড়ের দিকে যেতে শুরু করে, কিন্তু এই দিকে যাওয়া মানা ছিল। এরপর রাত হয়ে যায়। প্রতিবেশী মহিলাটি তেয়ংকে এসে বলে হিয়নজিন কোথায়? তেয়ং বলে জানি না। মহিলাটি বলে আমি তাকে কল করেও পাচ্ছি না, আর তুমি আজ তার সাথে খারাপ ব্যবহার করলে, সে তোমাকে নিয়ে কত চিন্তা করে। তেয়ং বলে আমি জানি সে আমাকে নিয়ে কি ভাবে। মহিলাটা বলে তুমি ভুল বুঝেছো, সে তো তখন আমাকে বলছিল তুমি খুব জলদি তাদের ছেড়ে চলে যাবে, এতে তার খারাপ লাগছে। তখন একটু আগের সিন দেখানো হয়। হিয়নজিন বলে আমি জানি সে চলে গেলে হয়তো আমার আর উজুর সাথে আর কখনো দেখা করতে আসবে না, কিন্তু আমি তাকে মিস করব। সে অনেক ভালোভাবে উজুর খেয়াল রাখে, সে অনেক ভালো মানুষ। এগুলো শুনে তেয়ংয়ের ভুল ভেঙে যায়। তাই সে হিয়নজিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে তাকে খুঁজতে খুঁজতে পাহাড়ের দিকেই আসে। সে হিয়নজিনকে ডাকলে হিয়নজিনও তেয়ং বলে তাকে ডাকে। তেয়ং সেদিকে গিয়ে দেখে হিয়নজিন পাথরের গর্তের মধ্যে পড়ে আছে। সে পায়েও ব্যথা পেয়েছে। সে কান্না করছিল। তেয়ংকে দেখে একটু ভরসা পায়। এরপর তেয়ং তাকে সেখান থেকে বের করে। ততক্ষণে বৃষ্টি চলে আসে। তেয়ং হিয়নজিনের পায়ে আঘাত দেখে। এরপর তাদের আই কন্টাক্ট হলে তারা একটু নার্ভাস ফিল করে। তেয়ং হিয়নজিনের পাশে বসে পড়ে। হিয়নজিন বলে তোমার বৃষ্টি পছন্দ নয়, তাও আজ আমার জন্য ভিজতে হলো। তেয়ং বলে কোনো ব্যাপার নয়, বৃষ্টিতে আমার কোনো সমস্যা নেই। আমি এই জন্য বৃষ্টি অপছন্দ করি কারণ বৃষ্টিতে আমার কারোর জন্য অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু তোমার তো তা নয়। তোমার তো তোমার বোনের সাথে বৃষ্টি নিয়ে অনেক ভালো স্মৃতি আছে, কিন্তু আমার নেই। আমার ভাই আমাকে বলেছিল বৃষ্টি শেষ হলে সে আমাকে নিতে আসবে, কিন্তু সে কখনো ফিরে আসেনি। তার কথা শুনে হিয়নজিনে তার জন্য খারাপ লাগে। তারপর সে বলে এখন থেকে বৃষ্টি হলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিতে আসব, আমি তোমার ছাতা হব। তার কথা শুনে তেয়ং খুশি হয়ে যায়। এরপর সে তাকে পিঠে উঠিয়ে নিয়ে যেতে শুরু করে। তেয়ং বলে তুমি অনেক হালকা। হিয়নজিন বলে আমরা কি ফ্রেন্ড? বারবার আমাদের মধ্যে ঝগড়া হয়, আবার সবকিছু ঠিক হয়ে যায়। তেয়ং বলে না, আমরা নই। তখন হিয়নজিন বলে তাহলে কি আমরা ফ্যামিলি? তেয়ং আবারও না বলে। হিয়নজিন বলে তাহলে আমাকে নামিয়ে দাও, আমি যাব না। তেয়ং তখন বলে আচ্ছা বাবা ঠিক আছে, আমরা ফ্রেন্ড। তারপর তারা প্রতিবেশী মহিলার কাছ থেকে উজুকে নিয়ে একটা ক্যাব বুক করে বাড়িতে ফিরতে শুরু করে। বাসার সামনে আসলে সামনে তারা উনসিয়ংকে দেখতে পায়। উনসিয়ং বলে তোমার কল কেটে যাওয়ায় আমি তোমাকে নিয়ে চিন্তা করছিলাম। হিয়নজিন তেয়ংকে বাসায় পাঠিয়ে দেয় এবং তার সাথে কথা বলতে থাকে। তেয়ং ওপর থেকে চুপি চুপি তাদের দেখতে থাকে। সে দেখে হিয়নজিন উনসিয়ংয়ের সাথে কোথাও চলে যায়। আসলে উনসিয়ং হিয়নজিনের পায়ে ব্যথা দেখে তাকে হসপিটালে নিয়ে আসে। এই জন্য হিয়নজিন তাকে থ্যাঙ্কস বলে। উনসিয়ং বলে থ্যাঙ্কস নেব না, কাল আমার সাথে লাঞ্চে যেতে হবে, আমরা একসাথে সেখানে কাজও করব। হিয়নজিন বলে ঠিক আছে।
তারপর সে উনসিয়ংকে উজুর কিছু ছবি দেখায়। উনসিয়ং বলে তুমি উজুকেও সাথে নিয়ে আসবে। এরপর বাসায় এসে হিয়নজিন দেখে তেয়ং ঘুমিয়ে পড়েছে এবং উজুকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। সকালবেলা তেয়ং ঘুম থেকে ওঠে, তার অনেক কাশি হচ্ছিল। সে বাহিরে এসে দেখে হিয়নজিন রেডি হয়ে এবং উজুকেও রেডি করিয়ে কোথাও যাচ্ছে। তেয়ং বলে কোথায় যাচ্ছ? হিয়নজিন বলে উনসিয়ংয়ের সাথে লাঞ্চে যাচ্ছি, আমরা সেখানে একসাথে কাজও করব। তেয়ং কাশি দেয়। হিয়নজিন বুঝতে পারে বৃষ্টিতে ভেজার জন্য তেয়ং অসুস্থ হয়ে গেছে। হিয়নজিন তার জন্য চিন্তা করে। তেয়ং বলে আমি নিজের খেয়াল রাখতে পারবো, তুমি যাও। হিয়নজিন বলে বেশি খারাপ লাগলে আমাকে কল করবে। উনসিয়ং বাহিরে তাদেরকে নিতে আসে। সে উজুর জন্য সব টয়স এনেছে, এমনকি গাড়িতে বাচ্চাদের সিটও লাগিয়েছে। তারা গল্প করতে করতে একটা রেস্টুরেন্টে আসে। উনসিয়ং এখানে বাচ্চার জন্য আলাদা খাবার এবং হিয়নজিনের জন্য আলাদা খাবার অর্ডার করে। হিয়নজিন এই সব কিছু দেখে বলে তুমি আগে থেকেই সব রেডি করে রেখেছো নাকি? উনসিয়ং হাসে। অন্যদিকে তেয়ং বাসায় একা একা খাবার খাচ্ছিল। তখন প্রতিবেশী মহিলাটি তাকে ক্যাম্পিংয়ে তোলা সব ছবি পাঠায়। এখানে বসে বসে তেয়ং উজু এবং হিয়নজিনের ছবি দেখতে থাকে। সে হিয়নজিনের ছবি দেখে ভাবে তাকে অনেক সুন্দর লাগছে। তখন তার অ্যামিচুর বলা কথা মনে পড়ে যে ক্যামেরার লেন্স আমাদের মনের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। এদিকে হিয়নজিন বারবার তেয়ংকে কল করে এবং মেসেজেস করে, কিন্তু সে উত্তর পায় না। তখন আমরা দেখি তেয়ংয়ের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে, তাই সে কল রিসিভ করতে পারে না। তখন আমরা দেখি ছোটবেলা থেকে এখন পর্যন্ত সে যতবার অসুস্থ হয়েছে তার খেয়াল রাখার মতো কেউ ছিল না। এদিকে উনসিয়ং আরও ঘুরতে চাইছিল, কিন্তু হিয়নজিন বলে তেয়ং অসুস্থ, আমার জলদি বাসায় যেতে হবে। উনসিয়ংয়ের একটু খারাপ লাগলেও সে কিছু বলে না। সিন চেঞ্জ হলে দেখি তেয়ংয়ের ঘুম ভেঙে যায়। সে পাশেই হিয়নজিনকে বসে বসেই ঘুমিয়ে থাকতে দেখে এবং তার পাশে কাপড় পানি এই সব কিছু রাখা ছিল, অর্থাৎ হিয়নজিন সারা রাত তার যত্ন নিয়েছে। তখন হিয়নজিনেরও ঘুম ভেঙে যায় এবং সে তেয়ংকে দেখে বলে তুমি ঠিক আছো, তোমার শরীর বেশি খারাপ লাগছে না তো? এটা বলে সে তেয়ংয়ের মাথায় হাত রাখে। তখন তেয়ং হিয়নজিনকে বলে তুমি আসতে দেরি কেন করেছো? তুমি জানো না আমার অপেক্ষা করা পছন্দ নয়, তাও আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকি। আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করি। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। হেই এভরিওয়ান, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমি চাচ্ছিলাম আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করে মুভিকেও রিক্যাপ রাখি। তো তোমরা বলো এটা কেমন হবে? কমেন্টে অবশ্যই বলে যেও। আল্লাহ হাফেজ, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।